আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? এই দেখেন, বাংলাদেশের মাটিতে সংসদ ভবনের এইখানে এরকম ধরনের যে একটা অনুষ্ঠান হইতেছে রাতের বেলা, অনেকে হয়তো জানেই না, ঘুমে আছে। এই যে দেখেন, এগুলো ছোট ছোট ড্রোন উড়িয়ে এই ধরনের একটা প্রদর্শনী করা হচ্ছে। এই যে দেখেন, ৩৬শে জুলাই একটা পাখিকে উন্মুক্ত করা হলো। তারপরে আসলো ৩৬শে জুলাই। ৩৬শে জুলাই বলতে বোঝানো হয়েছে ওই যে কিছুদিন আগে ছাত্র আন্দোলনের মাধ্যমে স্বৈরাচার মুক্ত করা হয়েছিল বাংলাদেশকে, সেটাই বোঝানো হয়েছে ৩৬শে জুলাই। এখানে হয়তো আরেকটা আর্ট করা হচ্ছে ড্রোনের মাধ্যমে। বাংলাদেশের মাটিতে এই প্রথম এই ধরনের দৃশ্য দেখা গিয়েছে, এর আগে আমি কোনো সময় দেখি নাই। এই যে দেখেন, এটা উনি হলো ৩৬শে জুলাই যেই গণ অভ্যর্থন হয়েছিল, সেখানে পুলিশের সামনে এইভাবে বুক পেতে প্রাণ দিয়েছিল। তারপরে কি বানানো হচ্ছে, তারপরে কি বানানো হচ্ছে, এই যে মুগ্ধ, পানি লাগবে পানি, যে কিনা ৩৬শে জুলাই গণ অভ্যর্থনের সময় ঘুরে ঘুরে পানি বিতরণ করতেছিল। এই যে আরেকজন হয়তো ছাত্রী মহিলার মতো লাগতেছে, কিন্তু আমি সঠিক বলতে পারতেছি না। আপনারা যদি জানেন কমেন্টে জানাবেন। এখন কি বানানোর চেষ্টা করতেছে আমরা দেখতে থাকি। এখন হয়তো অন্য কিছু বানানোর চেষ্টা চলতেছে। এই যে এটা হলো একটা রিক্সাওয়ালা, রিক্সার উপরে দাঁড়িয়ে সেলুট দিয়েছিল, সেই দৃশ্যটা হয়তো এখানে দেখানো হলো। আবার মিলিয়ে যাচ্ছে, এটা কি বানানো হচ্ছে আবার, এটা কি? দেখেন, সংসদ ভবন নিচে আর উপরে আকাশে এগুলো দেখা যাচ্ছে। এই যে দেখেন, আমাদের বাংলাদেশের জাতীয় ফুল শাপলা, শাপলা তৈরি করা হয়েছে। দেখছেন কত সুন্দর দেখা যাচ্ছে, একটা প্রজাপতি বসে আছে শাপলা ফুলগুলোতে। এই যে মিলিয়ে গেল, আবার হয়তো অন্য কিছু বানানো হবে, দেখতে থাকি এখন কি বানানো হতে পারে। এটা কি হচ্ছে? ১৯৭১, আমাদের দেশ স্বাধীন হয়েছিল ১৯৭১ সালে। নিচে এটা কি? ২০২৪, হ্যাঁ, ২০২৪-এও ছাত্র আন্দোলনের মাধ্যমে স্বৈরাচার মুক্ত হয়েছে বাংলাদেশ। অনেক সুন্দর একটা দৃশ্য। ওয়াও, দেখেন এই যে পতাকা নিয়ে দাঁড়িয়ে আছে একজন বীর, হতে পারে মুগ্ধ, হতে পারে ওই যে আরেকজন হাতে লাঠি নিয়ে দাঁড়িয়ে ছিল, ওনার নাম যেন কি, আমার সঠিক মাথায় আসতেছে না। আবার মিলিয়ে যাচ্ছে, হয়তো এখন আবার অন্য কিছু বানানো হবে। প্রেস ফর ফিলিস্তিন, ফিলিস্তিনের পতাকা দেখানো হলো, ফিলিস্তিন মুক্ত করার দাবি জানানো হলো এখানে। বা এটা দেখি ডক্টর ইউনুসের মতো দেখা যাচ্ছে, পিছনে পাংখা লাগাই দিছে। ডক্টর ইউনুস বাংলাদেশকে যেভাবে এগিয়ে নিয়ে যাচ্ছে, অনেক সুন্দর দৃশ্য দেখা গেল। এটা কি হচ্ছে? এখন তো অনেক দূরে দূরে চলে যাচ্ছে। কি হলো, শেষ হয়ে গেল নাকি? না। লং লাইফ চায়না বাংলাদেশ ফ্রেন্ডশিপ, চায়না বাংলাদেশ ফ্রেন্ডশিপ। ডক্টর ইউনুস কিছুদিন আগে চায়না গিয়েছিল, সেখানে চায়নার সঙ্গে কিছু চুক্তি হয়েছে, যেটা এখানে বোঝানোর চেষ্টা করা হলো। লং লাইফ ফ্রেন্ডশিপ বাংলাদেশ। তারপরে তারপরে কি হতে পারে, আমরা দেখতে থাকি। ওয়াও, শুভ নববর্ষ, ওয়াও, অনেক সুন্দর, অনেক সুন্দর হয়েছে। দেখেন, এখানে কত হাজার ড্রোন একসাথে উড়িয়ে এই দৃশ্যটা তৈরি করা হয়েছে।
আমরা একটা ড্রোন কিনতে পারি না, আর এখানে কত হাজার হাজার ড্রোন একসাথে উড়িয়ে এই দৃশ্যটা তৈরি করা হয়েছে। অসাধারণ। দেখেন, আমার কাছে তো অনেক ভালো লাগলো, আপনাদের কাছে কিরকম লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আপনাদের একটা কমেন্ট, একটা লাইক, একটা ফলো আমাদেরকে নতুন ভিডিও বানাতে উৎসাহিত করে। ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এটা কি হচ্ছে? এখানে কি বানানোর চেষ্টা করতেছে? পতাকা বানাবে নাকি? এটা তো আস্তে আস্তে নিচের দিকে নেমে যাচ্ছে। হ্যাঁ, আস্তে আস্তে নিচের দিকে নেমে যাচ্ছে, এক লাইনে নেমে যাচ্ছে নিচের দিকে। হ্যাঁ, মনে হয় শেষ। হ্যাঁ, সব লাইট জ্বালিয়ে দেওয়া হলো মনে হয়। এখানে যে অনুষ্ঠানটা হচ্ছিল এতক্ষণ বড় অনুষ্ঠানটা মনে হয় শেষ। ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন।